ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের বিষয় সম্বন্ধে জানব। এই ভিডিওতে আজকে যে বিষয়টা আমরা জানব তা হচ্ছে ডিক্লোউইন প্লাস ট্যাবলেট। তাহলে এই ডিক্লোউইন প্লাস ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই ডিক্লোউইন প্লাস ট্যাবলেট যে দুটি উপাদান দ্বারা তৈরি, সেই উপাদানগুলি হচ্ছে ডিক্লোফেনাক সোডিয়াম অ্যান্ড প্যারাসিটামল ট্যাবলেট। এখানে ডিক্লোফেনাক সোডিয়াম 50 মিলিগ্রাম এবং প্যারাসিটামল 325 mg দেওয়া হয়ে থাকে। তাহলে দেখে নেওয়া যাক এই ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে। হাড়ের রোগে এই মেডিসিন হাড়ের অর্থাৎ অস্থি সন্ধিগুলিতে যখন ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় বা হাড়ের যেসব জয়েন্টগুলি আছে সেই জয়েন্টগুলিতে যখন অতিরিক্ত হারে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় তখনও এই মেডিসিন অর্থাৎ ডিক্লোউইন প্লাস ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। দাঁতের সংক্রমণ, অনেক সময় দাঁতে জীবাণুদূষণের মাধ্যমে বিভিন্ন প্রকার সংক্রমণের সৃষ্টি হয়ে যখন ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে তখন সেই ব্যথা যন্ত্রণা নিবারণের জন্যও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিন যে কোনো প্রকার কর্নের ইনফেকশনের ব্যথা অর্থাৎ কানে যখন কোনো প্রকার ইনফেকশন হয়ে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় তখনও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মৃদু জ্বর যন্ত্রণানাশক হিসাবে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় হালকা জ্বরের সাথে মাথা ব্যথা, গা হাত ব্যথা এইসব ধরনের সমস্যার সৃষ্টি হলেও এই ডিক্লোউইন প্লাস ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আঘাত লাগা বা চোট লেগে যেয়ে যদি কোনো স্থানে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় বা সেই স্থান যদি ভেঙে গিয়ে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে তাহলেও এই মেডিসিন অর্থাৎ ডিক্লোউইন প্লাস ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অনেক সময় যেমন কোমরে বা পেছনে বা পিঠের নিচের অংশে অতিরিক্ত হারে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে তখনও এই মেডিসিন যেমন ডিক্লোউইন প্লাস ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী। এই ওষুধ ব্যবহারের ফলে পেট ফাঁপা, পেটে ব্যথা, এছাড়াও অম্ল বা অ্যাসিডিটি রোগের সৃষ্টি হওয়া, তার সাথে যেমন চর্মে উদ্ভিদ বের হওয়া, দৃষ্টিশক্তি হালকা ক্ষীণ প্রকৃতির হয়ে থাকে। এছাড়া মাথা ঘোরা, মুখের শুষ্কতা, বমি বমি ভাব বা বমি হওয়া, এছাড়াও যেসব রোগীর গ্যাস্ট্রিক আলসার রয়েছে সেই সব রোগী এই ওষুধ ব্যবহারের ফলে পেট জ্বালার সাথে সাথে বুকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই ওষুধ ব্যবহারের ফলে এই সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি লক্ষ্য করা হয়ে থাকে। স্তন্যদানকারী মাতা ও গর্ভবতী মহিলাদের এই ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ। এই ওষুধ প্রাপ্তবয়স্কদের একটি করে দিনে 2 থেকে 3 বার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে। ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।